একজন লোক কোন প্রশ্নকারী বলছেন যে এইরকম ওয়াজ তো আল্লাহ রাসূলের মুখ থেকে শুনিনি কোনোদিন, আজকে যে ওয়াজগুলো শুনলাম আর যতটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল আজকে ওয়াজ করলেন, আমাদের শোনালেন, এইরকম গুরুত্বপূর্ণ ওয়াজ আল্লাহ রাসূলের মুখ থেকে কোনোদিন শুনিনি। মনে হচ্ছে যে এটা আল্লাহ রাসূলের শেষ বিদায়ের ওয়াজ। এই ওয়াজের পরে মনে হয় আর দুনিয়াতে আল্লাহ রাসূল বাঁচবেন না, থাকবেন না। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দিন, আজকের আপনার এই ওয়াজটা, আজকে আপনার এই নসিহতটা শুনে মনে হলো আপনার এটা শেষ বিদায়ের ওয়াজ। এই ওয়াজের পরে আর দুনিয়াতে আপনি বেঁচে থাকবেন না। এত গুরুত্বপূর্ণ ওয়াজ, আপনার ওয়াজ শোনার পরে আমাদের অন্তরগুলা যেন পরিবর্তন হয়ে গেছে। হাদিসটা খুব লম্বা আছে। আল্লাহ রাসূল অনেক উপদেশ দিলেন এই হাদিসে, সাহাবীদেরকে অনেক ওয়াজ শোনালেন। বেরাদার ইসলাম, তো আমার বলার উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ কেমন ছিল আর সাহাবীদের ঈমান কেমন ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনে সকল সাহাবীর চক্ষু দিয়ে অশ্রু বয়ে গেল আর তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠল। ভাইরা আমার, মা ও বোনেরা, যখনই আমরা সালাত আদায় করব, নামাজের জন্য দাঁড় হয়ে যাব, এরকম ভয় রেখে আমাদেরকে নামাজ পড়তে হবে যে আল্লাহ, আমার মনে হয় এটাই শেষ সময়, এই নামাজের সময়টা আমার শেষ সময়। আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে রেখে, আল্লাহর ভয়কে রেখে এই মনোভাব নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। তাহলে পারে আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। তাহলে পারে আপনি আপনার কান্নার মাধ্যমে জাহান্নামের আগুনকে হারাম করতে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়াটা কি জিনিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, হুরমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, তিন শ্রেণীর এমন চক্ষু আছে যে চক্ষুওয়ালা মানুষের উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। হুরমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। গভীর রাত হয়েছে, মা বোন ভালো করে শুনুন। আপনার বয়স হয়েছে 70 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, মনে মনে ভাবছেন আমি আর কতদিন বাঁচব। তাহাজ্জুদের নামাজের জন্য গভীর রাত্রিতে, রাত 2টো, 2:30 এবং 3টের সময় আপনি একাই জেগেছেন। সুন্দরভাবে পবিত্রতা অবলম্বন করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন আল্লাহকে ভেবে, কেঁদে কেঁদে। আর নামাজ পড়তে পড়তে, নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত উত্তোলন করে কেঁদে কেঁদে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি একজন পাপিষ্টি, আল্লাহ আমি একজন গুনাহগার, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমি যে কত গুনাহ করেছি, কত যে আমি পাপ করেছি তুমি জানো, কেউ জানে না, তুমি জানো এবং আমি জানি। ওই সমস্ত পাপকে সামনে রেখে আল্লাহ আমি তোমার কাছে তওবা ইস্তেগফার করছি। আল্লাহ আমার অন্তরে তোমার ভয়কে রেখে আমি তোমার কাছে ইয়াকিনের সাথে বলছি, আল্লাহ তুমি আমার বিগত জীবনের গুনাহগাতাকে সবকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই দোয়া করতে করতে, কাঁদতে কাঁদতে, বন্ধুরে, মা বোনেরা আমার, যদি চোখের পানিকে আপনি বহিয়ে দিতে পারেন, তাহলে এই চোখের পানি আল্লাহর ভয়ে যদি আপনার চোখের পানি বয়ে যায়, প্রবাহিত হয়ে যায়, তাহলে শুনে রাখুন, শুনে রাখুন, এই চোখের পানির দাম কত। এর কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, আর কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে
চোখের পানিকে বহিয়ে দিতে পারে, আল্লাহ তার প্রতি জাহান্নামের আগুনকে কি করবেন, হারাম করে দেবেন। এটা আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। আর এক শ্রেণীর চক্ষু, এক শ্রেণীর মানুষ, যে মানুষ ইসলামকে বাঁচাবার জন্য, রক্ষা করার উদ্দেশ্যে এমন একটা সমস্যায় মুসলমান পড়ে গেছে, এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে যে ইসলামকে বাঁচাতে হলে রাত্রে জাগতে হবে, ডিউটি করতে হবে, তাহলে ইসলামের ইজ্জত সম্মানকে রক্ষা করা সম্ভব হবে। ইসলামকে বাঁচাবার উদ্দেশ্যে, ইসলামকে রক্ষা করার উদ্দেশ্যে যে চক্ষু জেগে থাকে, নিজের ঘুমকে হারাম করে দিয়ে ইসলামের জন্য, আল্লাহর কাজের জন্য যারা রাত জেগে জেগে ডিউটি করে, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে চক্ষুগুলা ডিউটি করে জেগে জেগে, আল্লাহ পাকের নবী বলেছেন সেই চোখওয়ালা মানুষদের উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। ওয়া আইনুন গামাযাত আন মাহারিমিল্লাহ। আর 3 নাম্বার, ওই চক্ষুওয়ালা মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যে রাস্তায় চলতে চলতে কোন অপর যুবতী মহিলার দিকে চক্ষু নজরকে উঠায় না, উঠিয়ে দেখে না। আমরা যখন পড়তাম শ্রীমন্তপুর মাদ্রাসায় একজন মাওলানা আমাদের ওস্তাদ ছিলেন, তার জন্য এটাই দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। তিনার নাম ছিল মাওলানা শামসুল হুদা। তো কত আল্লাহওয়ালা, কত পরেজগার। যখন বাড়ি থেকে তিনি মাদ্রাসায় আসতেন তো একটা তার সঙ্গে ছাতা থাকতো, কোন মহিলা দেখলে এইভাবে করে নিতেন, মহিলাদের দিকে ছাতাটা করে দিতেন যেন মহিলাদের দিকে তার দৃষ্টি নজরটা না পড়ে, এই ছাতা নিয়ে আসতেন। আমি নিজের চোখে আমরা দেখেছি, আমরা ছাত্র হিসাবে। তো আমরা বলতাম, মাওলানা ঠান্ডার সিজনেও আপনি ছাতা নিয়ে আসছেন কেন? গরমের সিজনে রোদ পড়ছে, প্রখর রোদ, এই রোদ থেকে বাঁচার জন্য আপনি ছাতা ব্যবহার করছেন, ছাতা নিয়ে আসছেন, ঠিক আছে, কিন্তু ঠান্ডার সিজনে আপনি ছাতা কেন নিয়ে আসছেন? তখন আমরা ক্লাসে ওই মৌলানার কাছে শুনেছিলাম, শোনো, আমি এই জন্য নিয়ে আসি, এই গুনাহ, এই চক্ষু দিয়ে অনেক নেকি উপার্জন করা হয় এবং এই চক্ষু দিয়ে অনেক গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। ওরে আমার বাবুরা, ছাত্ররা, শোনো শোনো, আমার চোখ দিয়ে যেন কোন রকমের পাপ না হয়ে যায়, কোন মহিলার দিকে যেন আমার দৃষ্টি না পড়ে যায়, এই জন্য আমি ছাতাটা নিয়ে আসি। যখন রাস্তায় চলতে চলতে সামনে যখন কোন মহিলা হয়ে যায়, মহিলাদের দিকে ছাতাটা আমি করে দিই যেন আমার দৃষ্টি নজর ওই মহিলার দিকে না পড়ে যায়। এইরকম ঈমান কি আপনার আছে? আমাদের আছে। এই যুগের মৌলবীদের কি ঈমান আছে এরকম? সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া আইনুন গামাযাত আন মাহারিমিল্লাহ। মুসলিম, সহিহ মুসলিমের হাদিস আছে, এই যে রাস্তাঘাটে যুবক ভাইরা বসে, অনেক যুবক ভাই বসে কেন? তাদের উদ্দেশ্য অনেক রকমের থাকে। বেশিরভাগ যুবকদের উদ্দেশ্য থাকে ওইখান দিয়ে যুবতী মহিলারা যাবে, তার দিকে তাকাবে, দেখবে, তার সঙ্গে গল্প করবে, মজা নিবে, মজা খেলবে, হ্যাঁ, ইয়ার্কি ফজলামি করবে, গুনাহ কামাবে, এই জন্য রাস্তাঘাটে বসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, সহিহ মুসলিম 2য় খণ্ডে হাদিসটি আছে। আল্লাহ রাসূল কি বলছেন? ওয়াইয়াকুম ওয়াল জুলুসা ফিত তারিক ফিত তুরুক, রাস্তায় বসা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে নিও, বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করিও। তখন সাহাবায়ে কেরামেরা বললেন, কালু, সাহাবায়ে কেরামেরা বললেন, ও আল্লাহর নবী, রাস্তায় আমাদেরকে বসতে হয়,
এমন কিছু প্রয়োজন হয়ে যায়, কোন মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কোন মানুষের সঙ্গে মোলাকাত করতে হবে, কোন মানুষের সঙ্গে দেখা করতে হবে, বা এছাড়া আর অন্য কোনো কাজের উদ্দেশ্যে রাস্তাঘাটে না বসলে আমাদের চলে না। অতএব জরুরি হিসাবে আমাদেরকে অনেক সময় রাস্তায় বসতে হয়। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, যদি এইরকম তোমাদের জরুরি কোনো কাম থাকে, রাস্তায় যদি তোমাদেরকে বসতেই হয়, তাহলে কি করো? ফাতু হাক্কাত তারিক, তোমরা রাস্তার হক আদায় করে দিও। আল্লাহ রাসূল বলছেন, রাস্তার হক তোমরা আদায় করে দিও। রাস্তায় যদি বসতে হয়, না বসলে যদি না চলে, তাহলে রাস্তার হক তোমাদেরকে আদায় করতে হবে। রাস্তার হক কি আছে, কি আদায় করতে হবে? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ক্বালু আমা হাক্কুত তারিকে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি বলুন, রাস্তার আবার কি হক আছে যে আমরা সে রাস্তার হক আদায় করব? আল্লাহর নবী বললেন, যদি তোমাদেরকে রাস্তায় বসার প্রয়োজন হয়ে যায়, তাহলে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হক হলো এই, রাদ্দুস সালাম ওয়া গাদ্দুল বাসার, রাদ্দুস সালাম ওয়া গাদ্দুল বাসার, রাদ্দুস সালাম ওয়া গাদ্দুল বাসার। যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যায় আর ওই মানুষেরা তোমাদেরকে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করে, তাহলে তোমাদেরকে সালামের উত্তর দিতে হবে, সালামের জবাব দিতে হবে। রাদ্দুস সালাম ওয়া গাদ্দুল বাসার, সেই রাস্তা দিয়ে যদি কোনো অপরিচিতা সাবালিকা মহিলা, যুবতী মহিলা ওই রাস্তা দিয়ে, রাস্তার ধার দিয়ে যায়, তাহলে গাজুল বাসার, তোমাদের চক্ষু গুলাকে, তোমাদের নজর গুলাকে নিচু করে নিতে হবে। অপর মহিলার দিকে নজর উঠিয়ে তাকানো যাবে না, যাবে না, নজর উঠিয়ে দেখা যাবে না, এটা হারাম। যদি এই কাজগুলো তোমরা করতে পারো, তাহলে রাস্তার হক আদায় হয়ে যাবে। আর এই হকগুলো যদি তোমরা আদায় করতে পারো, তাহলে তোমাদের জন্য রাস্তায় বসা জায়েজ হবে, আর না হলে রাস্তায় বসা জায়েজ হবে না।